এবারে ওয়াই এর মান ধরবো 5, 5-এর সঙ্গে 8 গুণ করলে 5 আসতে 40 পাবো, আর নিচে রইল 5, তাহলে 40 5 দিয়ে কাটাকাটি করে 5 আসতে 40। তাহলে কখন পেলাম না ওয়াই এর মান আমরা 5 ধরার জন্য এক্স এর মান পেলাম 8। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে। তাহলে এক্স এর মান কত হতে পারে না 8 হতে পারে, ওয়াই এর মান 5 হতে পারে। ঠিক একইভাবে গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, সংখ্যা নির্ণয়ের অঙ্ক। বলা হয়েছে যে দুটি সংখ্যার মধ্যে বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান, সংখ্যা দুটি কত? তাহলে আজকের ক্লাস থেকে আমরা সংখ্যা নির্ণয় করব, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো আজকের ক্লাসে সংখ্যা নির্ণয়ের অঙ্ক। তাহলে সংখ্যা নির্ণয় আমরা কিভাবে সংখ্যা নির্ণয় করব সেটা আজকের ক্লাস থেকে শিখব। অঙ্কটা বলা আছে যে দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। এটা আমাদের অঙ্কে কন্ডিশন দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি কি এটা আমরা নির্ণয় করব। এই জন্য প্রথমেই আমরা লিখব যে মনে করি বড় সংখ্যা x ও ছোট সংখ্যা y। তাহলে বড় সংখ্যাকে x ধরেছি, ছোট সংখ্যাকে y ধরেছি। বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বড়টির 5 গুণ মানে 5x, ছোটটির 8 গুণের সমান। ছোট সংখ্যা কত না y, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 5x সমান 8y। এবার এই যে আমরা সমীকরণ পেলাম, এবার আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে পেতে পারি 5x সমান 8y যদি হয়, তাহলে এখানে x এর মান কত হবে না 8y বাই 5। এখন আমরা এই যে x এর মানটা পেলাম কত না 8y বাই 5, এখান থেকে আমরা লেখচিত্র তৈরি করব। লেখচিত্র তৈরি করার জন্য এখানে আমরা x আর y এর মান নির্ণয় করে নেব। এইভাবে এবারে দেখো আমরা y এর মান যদি 1 ধরি, তাহলে 8 এর সঙ্গে 1 গুণ করলে 8 কে 8 পাবো। 8 5 দিয়ে বিভাজ্য হবে না, মানে কাটাকাটি হবে না। এবারে y এর মান যদি আমরা 2 ধরি, তাহলে 2 ধরলে 8 দুগুণে 16 হবে, 16 5 দিয়ে বিভাজ্য হবে না। এবারে y এর মান যদি আমরা 3 ধরি, তাহলে 3 এর সঙ্গে 8 গুণ করলে 3 আসতে 24, 24 ও 5 দিয়ে বিভাজ্য হবে না। y এর মান যদি আমরা 4 ধরি, তাহলে 4 আসতে 32 হবে, 32 ও 5 দিয়ে কাটাকাটি হবে না। এবারে y এর মান ধরবো 5, 5-এর সঙ্গে 8 গুণ করলে 5 আসতে 40 পাবো, আর নিচে রইল 5, তাহলে 40 5 দিয়ে কাটাকাটি করে 5 আসতে 40। তাহলে কখন পেলাম না y এর মান আমরা 5 ধরার জন্য x এর মান পেলাম 8। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে। তাহলে x এর মান কত হতে পারে না 8 হতে পারে, y এর মান 5 হতে পারে। ঠিক একইভাবে আমরা যদি এখানে y এর মান 10 ধরি, তাহলে 10 এর সঙ্গে 8 গুণ করলে 8 10 এ 80, 80 ও 5 দিয়ে বিভাজ্য হবে। 5 এখানে কাটাকাটি করলে আমরা পাবো 16, তাহলে তখন x এর মান হবে 16। কখন না y এর মান যদি আমরা 10 ধরি। ঠিক একইভাবে y এর মান যদি আমরা 15 ধরি, তাহলে 15 8 এ 120 পাবো। 120 কে 5 দিয়ে কাটলে নিচে 5 আছে, 5 দুগুণে 10 আর 5 4 20, 24 পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বড় সংখ্যা কি হতে পারে 8 হতে পারে এবং ছোট সংখ্যা 5 হতে পারে। আবার বড় সংখ্যা 16 হতে পারে, ছোট সংখ্যা 10 হতে পারে। আবার বড় সংখ্যা হতে পারে 24, ছোট সংখ্যা হতে পারে 15। যখন আমাদের এই অঙ্কটা দেওয়া থাকবে তখন আমাদের অপশান দেওয়া থাকবে যে এ কত থাকবে না 5,8, এটা একটা অপশান। বিতে একটা অপশান দেওয়া থাকবে, সিতে একটা অপশান দেওয়া থাকবে, আবার ডিতে একটা অপশান দেওয়া থাকবে। যে অপশানগুলো ভুল থাকবে
তাহলে এই যে অপশান আমাদের থাকবে, হয় 5 8 থাকবে, অথবা 16 10 থাকবে, অথবা 24 15 থাকবে। তাহলে তখন আমরা এইভাবে ক্যালকুলেট করব। আশা করি আজকের ক্লাস থেকে সংখ্যা নির্ণয়ের এই সহজ পদ্ধতি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।